আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ বলতেন, সিগারেট খাইতে পয়সা নষ্ট হয়, না খাইতে কোনো পয়সা নষ্ট হয় না। খাইতে কষ্ট হয়, না খাইতে কোনো কষ্ট হয় না। হুজুর বলতেন, দাড়ি কাটতে কষ্ট হয়, না কাটতে কোনো কষ্ট হয় না। দাড়ি রাখতে কষ্ট হয় না, কাটতে কি হয়? আমরা যে দাড়ি রাখছি কোনোদিন কষ্ট হয়েছে আমগো? আর যারা কাটে থাকো কিরকম কষ্ট? মাঝে মাঝে কাইটা যায়, মাঝে মাঝে ছোক্কা ছোক্কা লাগে, আর লাগে না? লাগে না? আরে হুজুর বলতেন, ইনিও আমরা দুজন একসাথে পড়ছি, আমি আর মাওলানা শফিক সাহেব, আল্লাহ শফিক ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করুন। আমরা একসাথে পড়ছি, মাঝে মাঝে উনি ইবাদত করতো, মাঝে মাঝে আমি ইবাদত করতাম। সমস্ত গুনাহ করতে পয়সা নষ্ট, সময় নষ্ট, শরীর নষ্ট। বলেন কি বলছে? বলেন কয়টা করতে? গুনাহ করতে কয়টা নষ্ট? কি কি? পয়সা নষ্ট, শরীর নষ্ট, সময় নষ্ট। লেকিন কোনো ইবাদত করতে পয়সা নষ্ট হয় না, শরীর নষ্ট হয় না, সময় নষ্ট হয় না। বাস্তব না বাস্তব? যেমন ধরুন দুইজন ব্যবসায়ী, এনারা দুইজন ব্যবসায়ী, একজনে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে চলে যায়, তা আরেকজনে যায় না। আপনি কি মনে করেন এই দুজনের মধ্যে ইনি 3 বার জোহরে গেছে, একবার আসর মাগরিব এশা, 4 বার মসজিদে গেছে দোকান বন্ধ করে, আর ইনি দোকান বন্ধ খোলা রাখছে, আপনি কি মনে করেন এনার এই 4 বারের কারণে দোকানে বেচা কিনা কম হয়েছে? আপনি জরিপ চালান, বাড়লো কেমন? ইনা না আধা ঘন্টা 2 ঘন্টা গেছে বাইরে। হ্যাঁ, কোনো ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা ক্ষতি রাখে নাই, আর কোনো গুনার মধ্যে আল্লাহ লাভ রাখে নাই। কোন আদ্দা ও দাওয়া, একটা কিতাব আছে আদ্দা ও দাওয়া, আলহামদুলিল্লাহ আমি এখন এটা বাংলা করতেছি, আমাদের বাজারে আসবে। আদ্দা ও দাওয়া, দা মানে কি? ঔষধ। আর দাওয়া মানে কি? অসুখ। দা মানে অসুখ, আর দাওয়া মানে ঔষধ। অসুখ এবং ঔষধ। কিতাবটার নাম কি? অসুখ এবং কি? ঔষধ। এটার মধ্যে লিখছে কোন নাফরমানির মধ্যে আল্লাহ তাআলা জাগতিক কোনো উপকার রাখে নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোন গুনাহের মধ্যে বলেন দুনিয়ার কোনো উপকার রাখে নাই, আর কোন ইবাদতের মধ্যে দুনিয়ার কোনো ক্ষতি রাখে নাই। সুবহানাল্লাহ বলেন। যদি ইবাদতের মধ্যে ক্ষতি রাখতো এটা ইবাদত হইতো না, আর গুনাহের মধ্যে উপকার রাখতো এটাকে গুনাহ বানাইতো না। আজীব না? কোনো গুনাহের মধ্যে কি রাখে নাই? কোনো উপকার রাখে নাই। কোনো হারামের মধ্যে এক জাররা যেটা হারাম এটার মধ্যে কোনো উপকার রাখে নাই। এটা অনেকে শিয়ালের গোশতের মধ্যে উপকার আছে, না শিয়ালের গোশতের মধ্যে উপকার হইতে পারে না, হারামের মধ্যে উপকার নাই। কি বলছি বলেন? হারামের মধ্যে কি নাই? যেটা উপকারী হইতো এটা হারাম করতো না, উপকারী হইতো এটা কি করতো না। শিয়ালের গোশতের মধ্যে উপকার আছে, এটা শয়তানে কয়। কে বলে? বলেন। যেটা হারাম হবে এটা উপকারী হবে কেন, আর যেটা উপকারী হবে সেটা হারাম হবে কেন? বুঝাতে পারছি? আল্লাহ বুঝছে তো হুজুর, মাশাআল্লাহ। হ্যাঁ, এজন্য মুত্তাকি মানে ফরজ ওয়াজিব ছাড়ে না। আমাদের আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুহু তিনি বড় সুন্দর বলেন। তিনি বলেন যে ফরজ ওয়াজিব কেন করব? তিনি বলেন ফরজ ওয়াজিব করব জাহান্নাম থেকে বাঁচার জন্য। ফরজ ওয়াজিব কেন করব বলেন? আপনি কি মনে করেন ফরজ ওয়াজিব ছেড়ে দিবে আর সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে? কি তাহলে ফরজ ওয়াজিব কেন করতে হয়? জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহ ছাড়তে হয় কেন? গুনাহ ছাড়তে হয় জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমরা আগে মনে করতাম গুনাহ ছাড়তে হয় জাহান্নাম থেকে বাঁচার জন্য, আর ফরজ ওয়াজিব করতে হয় জান্নাতে যাওয়ার জন্য। তো না, ফরজ ওয়াজিব করতে হয় জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুবহানাল্লাহ বলেন। ফরজ ওয়াজিব করতে হয় কেন বলেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। যে ফরজ ওয়াজিব করবে, ফরজ ওয়াজিবের হক আদায় করবে, ইনশাআল্লাহ সে জাহান্নামে যাবে না। ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। যে ফরজ ওয়াজিবের কি আদায় করবে? হক আদায় করবে, সে কি? আরে সে জাহান্নামে যাবে না। মজার বিষয় হলো ফরজ ওয়াজিব করলে জাহান্নামে যাবে না কেন? ফরজ ওয়াজিব করার পরে যদি খোদা না খাস্তা কিছু গুনাহ হয়ে যায়,
কিছু গুনাহ যদি হয়ে যায় তো আল্লাহ তাআলা এটাকে মাফ করে দিবেন। কি ফরজ ওয়াজিব করা বলেন, হাজারো গুনাহ গুনাহ ছেড়ে দিলে কিন্তু নেকি হয়। গুনাহ ছেড়ে দিলে কিন্তু কি হয় বলেন, নেকি হয়। আর ফরজ ওয়াজিব ছেড়ে দিলে কিন্তু কি হয়, গুনাহ হয়। এখন ফরজ ওয়াজিব ছেড়ে দিলেও গুনাহ হয়, গুনাহ করলেও গুনাহ হয়। প্রশ্ন, গুনাহ করলে গুনাহ বেশি না ফরজ ওয়াজিব ছেড়ে দিলে গুনাহ বেশি? নোয়াখালীর মানুষ অ্যাডভান্স জবাব দেয়। ফরজ ওয়াজিব করলে ছেড়ে দিলে গুনাহ হয়, আর গুনাহ করলে বুঝে না, গুনাহ হয়। এবং কোন গুনাহটা বেশি? ফরজ ওয়াজিব ছেড়ে দিলে কি হয়, গুনাহ কি হয়? তাহলে নামাজ ছেড়ে দেওয়া গুনাহ করার চেয়ে বেশি গুনাহ, নামাজ ছেড়ে। এজন্য হাদিসে রাসূল বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হাদিস দুর্বল, এবারত দুর্বল, কথা ঠিক, সনদ দুর্বল, কথা ঠিক। লা তারকুল মা'মুর বিহ, কোন ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়া আযমু আশাদ্দু ইলাল্লাহ, আল্লাহর কাছে মারাত্মক, মিন ইরতিকাবিল মাআসি, হাজারো গুনাহ করার চেয়ে। বুঝেন না, হাজারো গুনাহ করার চেয়ে বলেন ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়া আল্লাহর কাছে মারাত্মক, বড় গুনাহ। আবার বলেন, বুঝে বলেন, হাজারো গুনাহ করার চেয়ে ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়া কি? কেন? প্রশ্ন, কেন? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার এক বিখ্যাত কিতাব আল ফাওয়ায়েদ, এর মধ্যে তিনি লিখছেন ফরজ ওয়াজিব মানুষ ছাড়ে কেন আর গুনাহ করে কেন? গুনাহ করে মানুষ শাহওয়াতের বুনিয়াদে, আর ফরজ ওয়াজিব ছেড়ে দেয় মানুষ, ফরজ ওয়াজিব ছেড়ে দেয় অহংকার বশত। বাস্তব না বাস্তব? ফরজ ওয়াজিব ছাড়ে কেন? অহংকার করে। আবা ওয়াস্তাকবারা, শয়তান অহংকার করে সেজদা দেয় নাই। লেকিন হযরত আদম আলাইহিস সালাম গন্ধম খেয়েছেন অহংকার বশত নয়, এটা হলো শুধুই একটা যুক্তির বশত। কি একটু ইজতিহাদ করো তো। শয়তান বলছে আপনি চিরদিন থাকতে চাইলে খান, আর যদি বের করে হইতে চান তাহলে খাইয়েন না। তো এই যুক্তি, আপনি চিরদিন থাকার জন্য খান। চিরদিন থাকার জন্য কি? মানুষের যে কোনো গুনাহ কোনো কারণে, লেকিন নামাজ ছেড়ে দেয় মানুষ শুধুই অহংকারে, রোজা ছেড়ে দেয় শুধুই কি বলেন, অহংকারে। এজন্য শয়তানের তওবা কবুল হয় নাই, হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়ে গেছে। আদম আলাইহিস সালাম কি করছিলেন? যুক্তির বশীভূত হয়ে নিষিদ্ধটা খেয়ে ফেলেছেন। শয়তান কি করছে? অহংকার করে আদেশ কি করেছে? অমান্য করেছে। এবার বলেন, আদেশ অমান্য করা বেশি জঘন্য নাকি গুনাহ করা বেশি জঘন্য? পকেটে হাত দিছে, পকেটে হাত দিয়ে টাকা চুরি করছে, ধরা পড়ছে। এবার কি বলে? মাইরেন না, পেটের দায়ে হাত দিছে। বলে কি বলে না? বলেন কি বলে? মাইরেন না, পেটের দায়ে হাত দিছি। আমাদের দেশে যারা আপনাদের পকেট চুরি করে বিদেশে বাড়ি বানিয়েছে, এরকম কিছু মানুষ আছে না নাই? এরা কত চুরি করছে মোট এক একজনে? কত কত? বস্তা বস্তা। সারা পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব যত ডাকাত ছিল, যত ডাকাত আছে, আটলান্টিক মহাসাগরে যত ডাকাত ছিল, যত ডাকাত আছে, কিয়ামত পর্যন্ত যত ডাকাত আসবে, বঙ্গোপসাগরে যত ডাকাত ছিল, যত ডাকাত আছে, যত ডাকাত কিয়ামত পর্যন্ত আসবে, সবগুলো ডাকাত মিল্লা যত ডাকাতি করছে, আমাদের 16 বছরে এক একজন তার চেয়ে বেশি ডাকাতি করছে। আচ্ছা, ঢাকা শহরে 10 জন ডাকাত মিলে বঙ্গোপসাগরে ডাকাতি করে, নৌদস্যু 10 জন ডাকাত মিলে একটা 10তলা বাড়ি বানাইছে, এর কোনো নজির আছে? আর আমগো একটা ডাকাইতে 360টা বাড়ি বানাইছে। 1 লক্ষ ডাকাত মিলে একটা বাড়ি বানায় নাই, 1 লক্ষ ডাকাত মিলে একটা বাড়ি বানায় নাই, আর আমগো এক ডাকাইতে 360টা বাড়ি বানাইছে।
বানাইতে বানাইতে কোন কোন দেশে বানাইছে। যেই দেশে সূর্য উঠে সেই দেশে বানাইছে, যে দেশে সূর্য ডুবে সেই দেশেও বানাইছে। বুঝেন নাই কথা? সূর্য উঠার দেশেও বানাইছে, সূর্য ডুবার দেশেও বানাইছে। পৃথিবীর যত দেশ তার কল্পনায় ছিল সব দেশে বানাইছে। প্রশ্ন, এত দেশে বানাইলো কেন? উত্তর, আগে থেকে ভাবছে যদি পালাইতে হয় তো যেই দেশে সহজ হয় সেই দেশে থাকবো গিয়া। তো পৃথিবীর কোনো দেশে আর যাওয়ার সৌভাগ্য হয় নাই। এমন এক দেশে যাওয়ার সৌভাগ্য হয়েছে যে দেশে নাস্তা চাল লাগে গরুর পেশাব দিয়ে দেয়। যেহেতু জাতির টাকা ডাকাতি করছে এই জন্য গরুর পেশাব এদের ভাগ্যে আছে। মিষ্টির মধ্যে গরুর পেশাব, কি মিষ্টির মধ্যে কি দইয়ের মধ্যে গরুর পেশাব। যেই দোকানে যাবেন এই দোকানে এরকম একটা পটে, সুন্দর একটা পটে গরুর পেশাব রাখা আছে। এই গরুর পেশাব সুন্দর করে ওখানে ব্রাশ রাখা আছে। প্রত্যেক খাবার উপরে এই ব্রাশ থেকে কি কথা বুঝেন নাই? যেহেতু জাতির টাকা চুরি করছে এই জন্য কিসমতে এখন গরুর পেশাব, বাকি জীবন গরুর পেশাব খাইতে পাইতে যাবে। কি হয় কথা দূরে চলে গেছে না? কেমনে হইল? কি লেগে কইলাম? কোন প্রসঙ্গ? তাহলে চুরি, এই পকেট মার, কখনো বাজারে পকেট মারে, পকেটে হাত দিলে ধরে ধরা পড়ে, তারে মারবেন না, তারে কেবেন বেটা তুই আমাকে একটা একটা ডাকাতে তো না 1 কোটি গুণ ভালো আছো, তারা আরো 500 টাকা দিয়ে দিবেন। মসজিদে যদি জুতা চোর ধরা পড়ে খবরদার কেউ মারবেন না, তারা আরো 500 টাকা দিয়ে দিবেন। জুতা চুরি করে হতে পারি কি? কারণ এই ডাকাতগুলোর তুলনায় ওই জুতা চোর হলো জমানার আব্দুল কাদের জিলানী। বাস্তব না বাস্তব? চুরি করে কেন? শাহাওয়াতের বুনিয়াদে, কোনো প্রয়োজনে। জানি জেনা করে কেন? কোনো প্রয়োজনে। সবাই কোনো না কোনো প্রয়োজনে গুনাহ করে, লেকিন না বেনামাজি এই শুয়োরে নামাজ ছাড়ে কেন? কোনো প্রয়োজন নাই। আবা অবস্থাক বাড়া, শুধুই অহংকারের কারণে আমি পড়বো না, দেখি কি হয়। হ্যাঁ, বিমানে উঠছো নামাজ পড়তে পারো নাই, সবাই দেখছে প্রয়োজনে, যাও পরে কাজা করে নাও। বাসে উঠছো নামতে পারো নাই, সবাই দেখছে প্রয়োজনে, যাও পরে কাজা করে নাও। লেকিন তুমি দোকানে বসে আছো, এদিকে আজান হয়ে গেছে, তুমি মসজিদে যেতে পারলে না কেন? কোন প্রয়োজনে তুমি মসজিদে যাও নাই? শুধুই অহংকারের প্রয়োজনে। আমি কি আপনাদের কি বুঝাইতে পারছি? কি বুঝাইছি বলেন? ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়া, জোরে বলেন কেন? রোজা রাখে না কোন প্রয়োজনে? হ্যাঁ, রোজা রাখে না কোন প্রয়োজনে? ড্যাম কে আর না, মানলাম না, দেখি কি হয়। রব বলে আমি ছাড় দিই, ছেড়ে দিই না।